আজকের ক্লাসে আমরা জানবো এই অ্যাবস্ট্রাক্ট নাউনটাই কখন কমন নাউন হিসেবে কাজ করে। খেয়াল রাখতে হবে যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কমন নাউন হিসেবে কাজ করতে পারবে নির্দিষ্ট একটা ক্ষেত্রে। সেই ক্ষেত্রটা কি? নর্মালি অ্যাবস্ট্রাক্ট নাউনটা বোঝানো হয়ে থাকে কোনো ধরনের কোয়ালিটি দ্বারা, অর্থাৎ একটা কোয়ালিটির নাম দিল বা গুণ প্রকাশ করলো, সেটাকে আমি অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারবো। যেটা আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের ডেফিনেশনেই পড়েছিলাম যে কোয়ালিটি থাকলে, কোয়ালিটির নাম থাকলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে থাকে। বাট এখানে একটা বাট থেকে যায় কি, এই অ্যাবস্ট্রাক্ট নাউনটাই যদি কোনো গুণকে না বোঝায়, খেয়াল করুন, অ্যাবস্ট্রাক্ট নাউনটাই যদি কোনো গুণকে না বোঝায় যদি কোনো গুণসম্পন্ন ব্যক্তিকে বা কাউকে, তাহলেই সেই গুণসম্পন্ন ব্যক্তি বোঝানোর জন্য সেটা হয়ে যাবে কমন নাউন। এই সিম্পল কথাটা মাথায় রাখতে পারলে আপনি সব থেকে কঠিন এমসিকিউটা সহজে দাগিয়ে আসতে পারবেন। সবাই চোখ বন্ধ করে হয়তো অ্যাবস্ট্রাক্ট নাউন দাগিয়ে দিবে, বাট আপনার কাছে এই নলেজটা থাকার জন্য আপনি কিন্তু সেটাকে কমন নাউন দাগাতে পারবেন। তাহলে আমি কি বললাম, আমার টার্গেটটা হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট নাউনটাই কখন কমন নাউন হবে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কমন নাউন হবে তখনই যখন এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কোয়ালিটি বোঝাচ্ছে না, ওই কোয়ালিটি সম্পূর্ণ কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। বুঝতে পেরেছেন? চলেন একটু এক্সাম্পলে যাই, তাহলে আমার জন্য বোঝানোটা আরো সহজ হয়ে যাবে। খেয়াল করেন এই এক্সাম্পলগুলোতে, উই ওয়ান্ট জাস্টিস। ওকে, আমরা সঠিক বিচার চাচ্ছি, নো প্রবলেম। উই ওয়ান্ট জাস্টিস, তাহলে এইটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, নো ডাউট অ্যাবাউট দ্যাট, এর একটা কোয়ালিটি। মাই আঙ্কেল ইজ এ জাস্টিস, এখানে মাই আঙ্কেল ইজ এ জাস্টিস, এই জাস্টিস দ্বারা কিন্তু আঙ্কেলকে বোঝানো হচ্ছে, সো কোয়ালিটি সম্পূর্ণ ব্যক্তিকে বোঝানো হচ্ছে। ডেঞ্জার মেক্স আস কনসিয়াস, তাহলে ডেঞ্জার বা স্টেটের কথা বোঝানো হচ্ছে, বিপদের কথা বোঝানো হচ্ছে। আচ্ছা, রানা ইজ আ ডেঞ্জার, এখানে ডেঞ্জার বলতে কাকে বোঝানো হচ্ছে জানেন? রানাকে বোঝানো হচ্ছে। তাহলে এইটা হয়ে যাবে আপনার কমন নাউন। এইখানে জাস্টিস হয়ে যাবে এই কমন নাউন। আই নো নাথিং অ্যাবাউট হার এক্সপেকটেশন, তার এক্সপেকটেশনের কথা বলা হচ্ছে, সো এইটা নর্মালি অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে কোনো তাকে বোঝানো হচ্ছে না। বাট যখন বলা হচ্ছে শি ইজ মাই অনলি এক্সপেকটেশন, এখানে এক্সপেকটেশন বলতে কাকে বোঝানো হচ্ছে? শিকে বোঝানো হচ্ছে, যে সে আমার একমাত্র এক্সপেকটেশন। তাহলে এক্সপেকটেশন দ্বারা এখানে শিকে বোঝানো হচ্ছে, তাহলে এই এক্সপেকটেশনটাও কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। সো সিম্পল কনসেপ্টটা মাথায় রাখেন, অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোয়ালিটির নাম বলা হয়, স্টেটের নাম বলা হয়, বা অ্যাকশনের নাম বলা হয়, নো প্রবলেম। বাট এই কোয়ালিটি, স্টেট বা অ্যাকশন যেই শব্দগুলো দেওয়া হয়, এই শব্দগুলো দ্বারা যদি ওই গুণসম্পন্ন কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে সেটা কমন নাউন হয়ে যায়। এই সিম্পল লাইনটা মাথায় রাখেন। অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন হওয়ার শর্ত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোয়ালিটি না, বরং কোয়ালিটি সম্পূর্ণ ব্যক্তিকে বোঝাবে। কোয়ালিটি সম্পূর্ণ ব্যক্তিকে বোঝালেই সেটা কমন নাউন হবে। ওকে, চলেন আরেকটা জিনিস দেখি আমরা। আরেকটা জিনিস কি মনে রাখবেন, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন যখন বসানো হচ্ছে, সেন্টেন্স একটু খেয়াল রাখবেন সেন্টেন্সে কীভাবে আছে। এই অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি আর্টিকেল থাকে এবং পরে যদি প্রিপোজিশন থাকে, তাহলে আর্টিকেল, ধরেন একটা এক্সাম্পল দিই, এ এন দ্য, এগুলোই তো আর্টিকেল। মানে প্রিপোজিশন টু বা অফ, এগুলো জাস্ট এক্সাম্পল দিলাম। মাঝখানে যদি অ্যাবস্ট্রাক্ট নাউনটা থাকে, এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা তখন কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। এইটুকু মাথায় রাখবেন। একটু আগে তো বললাম ডেফিনেশনের মাধ্যমে বা থিওরিটিক্যাল শব্দের দ্বারা, যে যদি আপনার ব্যক্তিকে বোঝানো হয় গুণসম্পন্ন, তাহলে সেটা কমন নাউন। এক্ষেত্রে পজিশনটা ম্যাটার করবে, যে আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে, সেটা কমন নাউন হয়ে যাবে। ঠিক আছে, এবার আসেন, এখানে লাইনটা একটু মাথায় রাখবেন যে এই ক্ষেত্রে কমন নাউনটা আসলে সমগ্র অংশটাকে বোঝায় না, বোঝায় শুধু আলাদা একটা অংশকে। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা হয়তো পুরো ওই কোয়ালিটি সম্পূর্ণ সব কিছু বোঝানো হবে, বাট যখন আপনি আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝে অ্যাবস্ট্রাক্ট নাউনটা লিখবেন, এইটা একটা নির্দিষ্ট অংশকে বোঝাবে, টোটাল অংশের। ঠিক আছে, এক্সাম্পল দেখলে আমরা ক্লিয়ার হব। তাহলে আমি একটু লাইনটা আবার একটু বলে দিই এক্সাম্পলে যাওয়ার আগে। অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন হিসেবে কাজ করবে কখন? যখন অ্যাবস্ট্রাক্ট নাউন কোয়ালিটি না বুঝিয়ে কোয়ালিটি সম্পর্কে ব্যক্তিকে বোঝাবে, তখন কমন নাউন। আরেকটা কি বলছি? আরেকটা হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল পরে প্রিপোজিশন থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন, এটুকু মাথায় রাখলেই হবে। ওকে, আসেন এক্সাম্পলটা দেখব। খেয়াল করে দেখেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, দ্য অনেস্টি অফ মাই ফাদার ইন্সপায়ার্স মি। এইখানেও অনেস্টি দেওয়া আছে, কোয়ালিটির নাম দেওয়া আছে, বাট পরে প্রিপোজিশন, আগে আর্টিকেল। তাহলে আগে আর্টিকেল পরে প্রিপোজিশন, এটা যদি থাকে, এটাকে আমরা কি বলবো? কমন নাউন বলবো।
আমি কি সেটা বোঝাতে পারতেছি? দেখেন কত সুন্দর। কেউ অনেস্টি মুখস্থ করে গেছে, অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু পরীক্ষায় আসলো দ্য অনেস্টি অফ মাই ফাদার ইন্সপায়ার্স মি। এখানে অনেস্টি কি? যে অ্যাবস্ট্রাক্ট নাউন বলল সে ভুল দাগালো। যে এই ক্লাসটা করলো সে কমন নাউন দাগিয়ে সঠিক উত্তরটা দিয়ে আসতে পারলো। বুঝতে পেরেছেন? এইভাবে কোশ্চেনগুলো একটু পেঁচিয়ে আসে, ট্রিকি ওয়েতে আসে। তাহলে দেখেন দ্য অনেস্টি অফ, এখানে অনেস্টিটা কমন নাউন। কেন অনেস্টিটা কমন নাউন? জাস্ট বিকজ অনেস্টির আগে আছে আর্টিকেল, পরে আছে প্রিপোজিশন। আর লাস্টে একটা লাইন বলেছিলাম না যে এই কমন নাউনটা সমগ্র অংশ বোঝায় না, একটা নির্দিষ্ট অংশ বোঝায়। তাহলে দেখেন এই অনেস্টি দ্বারা সব অনেস্টি বোঝানো হচ্ছে না, শুধুমাত্র আমার বাবার অনেস্টি বোঝানো হচ্ছে, এই মাই ফাদারের অনেস্টিকে বোঝানো হচ্ছে, সবার অনেস্টি না। পরেরটা দেখেন, বিউটি ইজ নট ইজি টু ডিফাইন। তাহলে এখানে বিউটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ওকে, দ্য বিউটি অফ, আগে আর্টিকেল পরে প্রিপোজিশন, তাহলে এখানে বিউটি হয়ে যাবে আপনার কমন নাউন। আর এখানে সমগ্র বিউটিকে বোঝানো হচ্ছে সব সৌন্দর্য না, শুধুমাত্র ভিলেজের সৌন্দর্য বোঝানো হচ্ছে। তাহলে সমগ্র অংশ না বুঝিয়ে পৃথক একটা অংশ বোঝানো হচ্ছে। সো এই যে এই কথাটা যে মাথায় রাখতে পারবে, আগে আর্টিকেল পরে প্রিপোজিশন, মাঝখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা কমন নাউন। এছাড়া প্রথমে একটা কথা বলেছিলাম যে কোনো কোয়ালিটি না বুঝে যদি কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিকে বোঝানো হয় সেটাও কমন নাউন। তাহলে আশা করছি আজকে ক্লাসের পর বুঝে গেছেন এই অ্যাবস্ট্রাক্ট নাউনটাই কখন আপনার কমন নাউন হিসেবে কাজ করবে। থ্যাংক ইউ সো মাচ।